বাচ্চাদের সাথে সময় কাটানোর জন্য ক্লে দিয়ে একটা ঘর বানানোর চেষ্টা করছিলাম। টিভি থেকে দেখে দেখে কীভাবে বানায়। কেউ হয়তো বা আমার ব্যাকগ্রাউন্ডের অবস্থা দেখে কিভাবে করছি সেটা দেখে হয়তো বা নাক ছিটকাতে পারেন, বাট আমি যেভাবে ছিলাম ওইভাবেই, আর কোনো কিছু চেঞ্জ করিনি, তাহলে আর রিয়েলিস্টিকটা আসতো না। তো আমি যেভাবে ছিলাম ওইভাবে ভিডিও করেছি। তো বাচ্চাদের জন্য এই যে পিঙ্ক কালার, মানে আমার দূরে যাও কালার হাতের কাছে অ্যাভেলেবেল ছিল দেখে আমি সেটা দিয়ে করছিলাম। পিঙ্ক কালারটা দিয়ে আমি ঘর করব ভেবে এটা নিয়েছিলাম, চারকোনা করে নিয়েছি। আর পিঙ্ক কালারটা দিয়ে সুন্দর এই যে রাস্তাটা করে নিয়েছি। আর বেসমেন্টটা আমি ব্ল্যাক কালার রেখেছি, ব্ল্যাক কালারটা যেহেতু বেশি ছিল তাই। আর এই যে উপরে পিঙ্ক কালার, উপরে আমি ব্লু কালারটা দিয়ে দিলাম। ব্লু কালার হলো ঘরের চালাতে দিয়ে দিলাম উপরে 3 কোণা করে সুন্দর করে, মানে এদিক দিয়ে বাচ্চাদেরকেও সময় দিতে হচ্ছে, আরেক দিক দিয়ে ভিডিও, আরেক দিয়ে সুন্দর করে টিভি দেখে দেখে করার 4-5টা জিনিস আমি একসাথে করার জন্য ট্রাই করতেছিলাম, পারছিলাম না। বাট একটুখানি কষ্ট হচ্ছে আপনাদের হয়তো বা দেখতে। বাট হ্যাঁ, যারা বাচ্চাদের সঙ্গে সময় কাটানোর জন্য কিছু উপায় খুঁজছেন তারা এই কাজটা করতে পারেন। এখন এই যে ঘরের সামনে আমি দরজা দিয়ে দিলাম ব্লু কালার দিয়ে সুন্দর করে। ঘরটা হয়তো বা একটু বড় হলে ভালো হতো। উপরে আরেকটা পার্ট দিয়ে দিলাম সুন্দর করে পিঙ্ক কালারের, যাতে একটু হাইলাইট হয়। হাইলাইট হলে সুন্দর লাগবে দেখতে হয়তো বা ঘরটা। এখন কি গোলাপ কী দিয়ে কাটবো বুঝে পাচ্ছিলাম না দেখে আমি একটা ভ্রমর নিয়ে নিলাম। ভ্রমরটা দিয়ে এখন সুন্দর করে দরজার যে ডিজাইন হয় খাঁচকাটা ডিজাইনটা দিয়ে দিলাম। পরে সুন্দর খাঁচকাটা হলো। পরে যাতে দরজা খুলে ওরকম ছোট্ট করে একটা বুটিয়া দিয়ে দিলাম। ছোট্ট একটুখানি ক্লে নিয়ে ছোট্ট একটা বল করে দিয়ে দিলাম, ছোট্ট একটা বুটিয়া, যাতে দরজা খুলে হ্যান্ডেলটা এরকম যাতে সুন্দর দেখা যায়। আর এবার ঘরের চালেও সুন্দর গোল করে, ছোট্ট একটা গোল করে একটা 2টা ক্লে দিয়ে একটা প্লাস চিহ্নের মতো করে দিয়ে দিলাম, যাতে মনে হয়, দেখলাম মোবাইলে টিভিতে ওরা কেন দিয়েছে আমি জানি না, বাট ওরা দিয়েছে দেখে আমি দিয়ে দিলাম। এই যে চেষ্টা করছি হুবহু ওদের মতো করার, বাট হয়নি হয়তো বা। এই শেষে এতটুকু একটা ক্লে নিয়ে চ্যাপটা করে লম্বা করে, মানে এটা চোখের আন্দাজে যতটুকু লাগে যেভাবে করে ওইভাবে করে এই যে উপরে চালার উপরে মানে ভালো করে আরেকটা চালা দিয়ে দিলাম, জাস্ট ফিনিশিংয়ের জন্য বা সুন্দরের জন্য হয়তো বা দিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কারা কারা বাচ্চাদের সাথে এভাবে খেলেন তারা অবশ্যই আমার সাথে কমেন্টস করে জানাবেন যে হ্যাঁ, বাচ্চাদের সঙ্গে খেলতে হবে দেখে। আমার ঘরে প্রচুর ক্লে আনা হয়, তো দেখি যেহেতু বাচ্চা খেলতে চাচ্ছে তাহলে ভাবলাম যে হ্যাঁ, ওদেরকে বানিয়ে দিয়ে এখানে উপরে একটা ছোট্ট ভ্রমর দিয়ে সিদ্ধ করে নিলাম। এদিক দিয়ে ঘরের আলো বাতাস যাওয়ার জন্য হয়তো এরকম কিছু একটা দিয়েছে ওরা, তো আমিও সেম করার চেষ্টা করেছি। কেমন হয়েছে এখন এটা ঘরটা বসিয়ে দিব, ও রাস্তা যেখানে দিয়েছিলাম ওখানেই বসিয়ে দিলাম। এর আশেপাশে এখন ঘাস হয় না, ঘাস দেখলাম ওরা দিয়েছে সুন্দর করে, এটা যাতে না নড়ে যায় সেজন্য ভালো করে চেপে বসিয়ে দিলাম। এই চারপাশে ঘাস করার জন্য সুন্দর করে ঘাস, মানে সবুজ কালার যে কালারটা, ওই কালারটা সবুজও না, টিয়া কালারটাকে আমি একটুখানি পাতা শেপের চিকন লম্বা করে পাতা শেপের করে আস্তে করে বসিয়ে দিচ্ছি। মানে সব কিছু তো মোবাইল হাতে রেখে, তখন এই স্ট্যান্ড হাতের কাছে ছিল না দেখে আর মোবাইল স্ট্যান্ডে রাখিনি। মানে চোখের আন্দাজে একটা পাতা শেপ আসবে, এইভাবে চাপ দিয়ে দিলেই সুন্দর পাতা শেপ চলে আসে। মানে ক্লে দিয়ে খেলার মজাই আলাদা। মানে আপনি যখন নিজে খেলতে পারবেন তখন একটা নেশার মতো হয়ে যাবে যে হ্যাঁ, আমি আরেকটু খেলি বাচ্চাদের মতো হয়ে যাবেন। এই যে সুন্দর করে একটা পাতা শেপ চলে আসছে। এই পাশ দিয়ে আবার দিতে হবে 2টা পাতা দিয়ে দিলাম। এখন এটা ঘরের পাশে সেট করে দিব, যে ঘরের পাশে এরকম সবুজ দেখা যায় সেটা হিসেবে আর কি আমি সেট করে দিব, যাতে সুন্দর লাগে দেখতে। চারপাশটা একটু সবুজ, 2 পাশে 2টা ঘর ঘাস দিয়ে দিলাম। এরপরে আবার সামনে দিয়ে চেষ্টা করছি ফুল দেওয়ার জন্য। ওই যে ওই পাশে দেখা যাচ্ছে আমার বাচ্চা 2জন করতেছে, ক্লে দিয়ে খেলতেছে। ঘর বিছানা পুরা ক্লে দিয়ে আমার ভরা, অলওয়েজ এরকম থাকে। কার কার ঘরে এরকম থাকে
অবশ্যই জানিয়ে যাবেন। এই যে ফুলগুলো তো বানানো একদমই ইজি, যাদের ঘরে ক্লে আছে তারা জানে। সুন্দর চারটা ছোটো ছোটো গোলা করলেই এই ফুলগুলো হয়ে যায়। আর ফুলগুলো দেখতেও খুবই সুন্দর লাগে, একটু ইউনিক কালার। আমি চেষ্টা করছি 2-3টা কালার ইউজ করে লাগালে না ভালোই লাগবে দেখতে। এই যে হলো আমার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানিয়ে যাবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন, আর আমাকে এনকারেজ করবেন।